এত বড় একটা কেক অর্ডার করে টাকাও দিয়েছে, বাট কেকটা রিসিভ করলো না, কেকটা নিলই না। কজ এখানে একটা ভালো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখেন, আপনারা যখন কেক অর্ডার করেন তখন কিন্তু বলে নেন যে কেকটা রাউন্ড লাগবে না, 2 টায়ার লাগবে। ডিজাইন দেওয়ার পরেও কিন্তু বলা হয়, অনেক ডিটেলসে কিন্তু বলতে হয় অনেক কিছু। তো এই কেকটা ছিল হচ্ছে আমারই বোনের কলেজের ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য, একই ব্যাচের। ওরা হলো বিএসসির, আর যারা অর্ডার করেছিল তারা হচ্ছে ডিপ্লোমার স্টুডেন্ট। তো ওরা হলের মেয়েরা মিলে কেক কাট করবে উইদিন হলের জন্য, তো এই জন্য। তো ওরা যখন কেকটা দেখলো তখন বললো যে আমরা তো 2 টায়ার অর্ডার করেছিলাম। হ্যাঁ, 2 টায়ারের স্যাম্পল দেওয়া হয়েছিল, বলেছিল এরকম একটা ডিজাইন করতে, ডিজাইন এরকম থাকবে। এখন বলা হয় না যে 2 টায়ার। তো আমিও একবার জিজ্ঞেস করেছিলাম 2 টায়ার, বাট ওরা ভালো মতন কিছু বলে নাই। তো এই জন্য আমি ভাবলাম যে যেহেতু হলের কেক ফাংশন হবে, মনে হয় স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার করবে, তো আমি ওইভাবেই বানিয়ে দিয়েছিলাম কেকটা। আর কেকটা অর্ডার করেছিল জুলাইয়ের 10 তারিখে। আর আপনারা সবাই জানেন যে 9 তারিখে আমার ঘরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো যার কারণে পরের দিন অতটা মন মানসিক ছিল না কেক রেডি করার। তো কেক আমার রেডি করাই ছিল আগের দিন আমি রেডি করে রেখেছিলাম। পরের দিন হচ্ছে জাস্ট এই ফন্ডেন্টের একটু কাজ বাকি ছিল, যে লেখালেখি লেটারের। তো ওরা যখন রিসিভ করতে আসে, তো কয়েকটা মেয়ে আর কি একটু সেন্ট্রেট করেছিল যে এই কেক ওরা নেবে না। মানে যারা রিসিভ করতে আসছে তারা করে নাই, মানে যে অর্ডারটা দিয়েছিল সেই বলতেছিল যে না, আমরা স্যারদেরকে এই কেক দেখিয়ে ফেলেছি 2 টায়ারের, এখন এইটাই নিতে হবে, আপনি যদি পারেন এই কেককে 2 টায়ার করে দেন। তো এই কেক তো আমার মনে হয় না কখনো 2 টায়ার করা পসিবল। আর এই স্কোয়ার কেক কিন্তু আপনার এখন কেটে রাউন্ড করা, 2 টায়ার করা করলে কিন্তু কেকটা আর থাকবে না ওরকম। অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে, আমার আবার ক্রিম মেক করতে হবে, আবার বানাতে হবে। তো এ ধরনের ঝামেলা, আর তখন ওই মন মানসিকতাও ছিল না যে করব। তো দেখা যেত যে এইটাকে কাট করে করার পরে আমার হচ্ছে আবার কেক মেক করতে হতো উপরের পোর্শনের জন্য। তো এই জন্য আমি বলেছি আমি পারবো না। তো এখন বলছে ওরাও রিসিভ করবে না। তো আমি বলছি ওকে ফাইন, রিসিভ না করতে পারলে না, আমি টাকা ফেরত দিতে পারবো না। কারণ একটা 5 পাউন্ডের কেক সবাই ভালো মতন জানে কী পরিমাণ খরচ হয় কেকের পিছনে। তো এখন আমি হচ্ছে ওই দিন ওয়েট করি কেকের জন্য, কেক রিসিভ করে কি না। কারণ যারা রিসিভ করতে এসেছিলো তাদেরকে বলেছিল তোমরা চলে আসো, কেক আমরা নিব না। তো ওরা চলে গিয়েছিল। এরপরও আমি আরও 2 দিন ওয়েট করি কেকটা নিয়ে, যে দেখি আসে কি না, নেয় কি না। কারণ যেহেতু টাকা দিয়েছে, তো সবাই তো আর টাকার ভ্যালুটা বুঝে না। তো টাকা দিয়েছে যেহেতু, বানিয়ে ফেলেছি এত বড় একটা কেক, যদি নেয়ও ফাংশন শেষ যেহেতু, আর কাট করে নিজেরা খেয়ে ফেলতে পারবে, 5 পাউন্ডের কেক যেহেতু। তো ওদের এতটা ইগো, ওরা কেকটা নিলই না। ওদের টিচাররাও ইভেন ওদেরকে বলেছিল যে কেক যেহেতু বানানো হয়ে গিয়েছে, তো কেকটা কাট করলেই হইতো, এই কেকটা অতটা তোমরা যেরকম বলছো ওরকম কিছুই হয় নাই। তো কেক যা হয়েছে নিয়ে কাট করলেই হয়ে যেত, কেক খাওয়ার জিনিস খেয়ে ফেলতে পারতাম। তো ওরা নেয় নাই। আর অন্য এত ইগো কোথা থেকে আসে। তো আমার বোনের সাথে ওর ফ্রেন্ডরা যারা ছিল হলে থাকে, তাদেরকে হচ্ছে আমি বক্সে প্যাকেট করে দিয়ে দিই, আবার কিছু নিজেদের বক্সেও প্যাকেট করে দিয়ে দিই, কজ আমার কাছে অন টাইম বক্সগুলো ছিল না। তো এভাবে আর কি কেক আর কি কেটে সবাইকে দিয়ে দেওয়া হয়। আর আমাদের ঘরে কিন্তু চকলেট কেকটা বেশি খায় ভ্যানিলা থেকে, তো এই জন্য আর কি সবাইকে দিয়ে দিই।